হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটা আলু আর সুজি দিয়ে চট জলদি বানিয়ে নিতে পারবে সকালের নাস্তা বাকি জল খাবার। এটা টিফিনে বাকি রাতে ডিনারে তোমরা যার যেমনি মন চায় চট জলদি বানিয়ে নিতে পারবে, আর খেতে হয় দুর্দান্ত মজার। বাচ্চারা বাকি বড়রা প্রতিদিন কিন্তু একঘেয়েমি খাবার খেতে চায় না, ভাত রুটি। আমরা যদি এক এক দিন এক এক রকম আইটেম করে দিই তাহলে কিন্তু ওরাও তৃপ্তি সহকারে খায়। চলে যাব এখন প্রস্তুত প্রণালীতে। আমি নিয়েছি একটা মিক্সিং বোল আর নিয়েছি আমি হাফ কাপ সুজি। আর সুজিটাকে কিন্তু আমি নর্মাল জল দিয়ে একটু মাখিয়ে রাখবো। আমার এই রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু সুজিটা মেখে নিয়েছি, আর এইভাবে মেখে রেখে দেব 10 মিনিট। আমি নিয়েছি সিদ্ধ করা একটা আলু, আর আলুটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নিব, যাতে নাকি আমার আলুর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। আর তোমরা যদি হাত দিয়ে ম্যাশ করে নিতে চাও বন্ধুরা, খুব ভালো করে মেখে নেবে যাতে নাকি আলুর ভিতরে কোনো দানা দানা না থাকে। আমার আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন নিয়েছি আমি 2টা কাঁচামরিচ, আর কাঁচামরিচটাকেও দেখো আমি সুন্দর করে কিন্তু এইভাবে গ্রেট করে নিব। আর এইভাবে গ্রেট করে নিলে কিন্তু কোনো বাটার প্রয়োজন হয় না, দেখো একদম মিহি হয়ে যায়। আর এটা কিন্তু মুখেও লেগে থাকে না, খেতেও হয় ভীষণই মজার। আমি কিন্তু সব সময় এরকম করেই দেই। আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ, আমি দিয়েছি হাফ চামচেরও কম বেকিং পাউডার। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনিয়া পাতা। আমি সমস্ত উপকরণ দিয়ে এক পাশে রেখে দিব। আমি ফিরছি 10 মিনিট পর। দেখো ডোটা কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। আর ময়দাটা তোমরা কিন্তু মাখতে মাখতেই বুঝবে যে কতটুকু পরিমাণে ময়দা লেগেছে। এখন আমি দিয়ে দিব মিক্সিং বোলেতে আলু আর সব মশলা দিয়ে কিন্তু আমি এখন মেখে নিব। আমি দিয়ে দিব এর মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল। আর এই নাস্তাটি খেতে হয় বন্ধুরা ভীষণই মজার। তোমরা যদি কেউ বানিয়ে খেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে যে একটা আলু আর সুজি দিয়ে যে এত মজার নাস্তা হয়। যদি কাউকে বানিয়ে খাও সে তো বারবার তোমার কাছে খেতে চাইবে, আর বাসার সকলে তো খুবই তোমার প্রশংসা করবে, এতটাই মজার হয়। এটা কিন্তু গরম গরম চায়ের সাথে খেতেও হয় ভীষণই মজার। আর আমি কিন্তু ডোটা কিন্তু এখন খুব ভালো করে মেখে নিব। আর মাখতে মাখতে বুঝতে হবে যে তোমার আটার পরিমাণটা কতটুকু লেগেছে। হয়তো 1 কাপের থেকে বেশিও লাগতে পারে, বাকি তোমাদের কমও লাগতে পারে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে নিবে, কারণ ডোটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আটার পরিমাণটা লাগবে। আমি এখন একটু তেল দিয়ে এইভাবে মেখে রেখে দিব 10 মিনিট। আমি 10 মিনিট পর ফিরছি। এখন কিন্তু ডোটার থেকে আমি একটু লুচি কেটে নিব। আর লুচি কাটার আগেই কিন্তু আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি।
হাতের মধ্যে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিবে, তাহলে কিন্তু হাতে লেগে যাবে। সেই জন্য হাতে তেল মাখিয়ে নিলে হাতে কিন্তু আর লেগে যাবে না। এখন আমি ছোট ছোট ডো তৈরি করে নিব। আমি কিন্তু আবারও হাতে তেল মেখে ডোটাকে কিন্তু একটু গোল করে নিব। এইভাবে দেখো, হাতে নিয়ে কিন্তু একটু গোল গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর হয়ে যায়। আর লুচি বেলার সময় কিন্তু তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে করে কিন্তু আমি সমস্ত ডো রেডি করে নিব। এখন আমি লুচিগুলো বেলে নিব। আর বন্ধুরা, একটা আলু দিয়ে আর সুজি দিয়ে এত মজার যে নাস্তার রেসিপি হয়, তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না। আর কাউকে যদি বানিয়ে খাও, সেও কিন্তু অবাক হয়ে যাবে। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু লুচিগুলো এইভাবে সমস্ত লুচি তৈরি করে নিব। আর চলে যাব এখন কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন ভাজার সময় আমি চুলার আঁচটাকে একটু লোতে দিয়ে কিন্তু লুচিগুলো ভেজে নিব। আর লুচি দেখো কত সুন্দর কিন্তু এইভাবে আস্তে আস্তে ফুলে উঠবে। ফুলে ওঠার পর কিন্তু আবারও এই পিঠটা উল্টে দিবে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি লুচিগুলো ভেজে নিব। আর খেতে হয় বন্ধুরা দারুণ মজার। অবশ্যই একদিন খেয়ে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। আমার লুচিটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা লুচি ভেজে দেখাচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সমস্ত লুচিগুলো ভেজে নিব। আর অল্প কিছু বন্ধুরা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি, কারণ যে যখন খাবে আমি গরম গরম তখন তাকে ভেজে দিব। তোমাদের বাসায় এরকম হয় কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, আমার লুচি কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। আমি এইভাবে করে লুচিগুলো ভেজে নিব। আর এই লুচিগুলো কিন্তু একটা খেলে মন ভরবে না, মনে হবে যেন আরো খাই আরো খাই, এতটাই মজার হয়। দেখো, আমার লুচিগুলো ভাজার পর তোমাদের দেখাচ্ছি, দেখতে কত সুন্দর হয়েছে, দারুণ মজার।